expansion. সো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছে। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝে ফেলেছে যে আজকের ভিডিওটা মূলত কি টপিকের উপরে তৈরি করা হচ্ছে। জাপানিজ অত্যন্ত জনপ্রিয় অ্যানিমেশন মুভি জুজুৎসু কাইজেন। তোমরা যারা জুজুৎসু কাইজেন লাভার আছো তারা তো জানোই যে জুজুৎসু কাইজেনের লিড ক্যারেক্টার ইউজি দাতোরি হলো কিন্তু সবচেয়ে জনপ্রিয় ক্যারেক্টার গোজো সাতারু। আর গোজো সাতারুর কিন্তু অনেক অনেক ফ্যান বেস আছে আমাদের বাংলাদেশে। জুজুৎসু কাইজেন অলরেডি কিন্তু 256 পর্ব শেষ হয়ে গেছে। আর আমরা অলরেডি জানি যে গোজো সাতারু শকুনার সাথে সেই লেভেলের ব্যাটেলে শকুনাকে হারাইতে হারাইতে নিজে হেরে গেছে এন্ড শকুনা কিন্তু গোজো সাতারুকে 2 টুকরা করে দিয়েছে। তো আমি যদি বলি যে গোজো সাতারু মারা যায়নি তাহলে কি তোমরা অবাক হবে? জুজুৎসু কাইজেনে এমন কিছু গোজামিল রেখে দিয়েছে যে গোজামিল গুলো আমাদের মাথার উপর দিয়ে গেছে। আর এই গোজামিল গুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে গোজো সাতোরু ব্যাক আসবে এন্ড আমাদের মেগুমি পুশিগুরু যে কিনা এখন বর্তমানে শকুনার হোস্ট এবং সে শকুনার হোস্ট থেকে বেরিয়ে আসবে। আমি জানি আমার এই কথাগুলো শোনার পরে তোমাদের অনেকের মাথার উপর দিয়ে যাইতেছে, বাট আমি তোমাদেরকে এই মুহূর্তে প্রুভ করে দেখাইতেছি। জাস্ট ওয়েট, ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো এটা প্রুভ করতে হলে আমাদেরকে যেতে হবে জুজুৎসু কাইজেন 0 সিনেমাটায়। জুজুৎসু কাইজেন 0 সিনেমাটা তোমরা যারা দেখেছো আর যারা দেখোনি তারা গিয়ে দেখে আসো। তোমরা যারা জুজুৎসু কাইজেন 0 সিনেমাটা দেখেছো তোমরা জানো যে তোজি কিন্তু গোজুকে 2 টুকরা করে ফেলছিল শুধু তার মাথাটা ছাড়া। তোজির সাথে গোজু যেই ফাইটটা করেছিল তখন কিন্তু গোজু সেই ফাইটের জন্য প্রস্তুত ছিল না। এক হিসেবে বলতে পারো যে তোজু পিছন থেকে হামলা করে গোজুকে 2 টুকরা করে ফেলছিল শুধু তার মাথা ছাড়া। তোমরা তো জানো যে গোজু কিন্তু রিভার্স গার্ডস টেকনিকটা তার কাছে আছে, তো পরবর্তীতে সে রিভার্স গার্ডস টেকনিক দিয়ে নিজেকে হিল করে নিয়েছে। আর তখন গোজু কি করছিল, তার সম্পূর্ণ গার্ডস টেকনিক বা গার্ডস পাওয়ার যেটা বলতে পারো তার সম্পূর্ণ গার্ডস পাওয়ারটা তার মাথার মধ্যে দিয়ে দিয়েছিল, যে কারণে গোজু কিন্তু মারা যায় না। আর এখন তোমাদের মনে হতে পারে যে এটার সাথে গোজু ব্যাক আসার সম্পর্কটা কি। তো আমরা এখন গোজু ভার্সেস শকুনার ফাইটেই ফিরে আসি। গোজু আর শকুনার ব্যাটেলের সময় শকুনা যখন হেরে যাচ্ছিল তখন মেগুমির গার্ডস স্পিরিট মহারাগাকে অ্যাক্টিভেট করে দেয় এন্ড সাথে আরো 10টা গার্ডস স্পিরিটের পাওয়ারকে একত্রিত করে আরেকটা গার্ডস স্পিরিট তৈরি করে। আর যেমন জানো যে মেগুমি কিন্তু শকুনার হোস্ট, তো শকুনা চাইলে মেগুমির পাওয়ার ইউজ করতে পারে। আর মহারাগার মূল পাওয়ার তো জানোই যে মহারাগার মাথার উপর একটা চাক্কার মতো কি জানি থাকে, আর ওইটা ঘোরার সাথে সাথে যে কোনো অ্যাটাককে সে তার নিজের আয়ত্ত করে ফেলতে পারে এবং সে অ্যাটাকটাকে ধ্বংস করে দিতে পারে। আর শকুনার মূল পাওয়ারটা হচ্ছে সে হাত দিয়ে ইশারা করলে পৃথিবীটাকে 2 টুকরো করে ফেলতে পারে। তো এই হাত দিয়ে ইশারা করে গোজোকে কিন্তু সে কিছুই করতে পারতেছিল না, কেননা গোজোর কাছে ছিল ইনফিনিটি শিল্ড, যেটা কিনা অনেকটা রক্ষা কবচের মতো আর কি। তো মহারাগা সে ইনফিনিটি ওয়ার্ল্ডটাকে ধ্বংস করে দেয়। পরে শকুনা তার হাত দিয়ে ইশারা করে গোজুকে 2 টুকরা করে দেয়। আর গোজুকে কিন্তু যখনই 2 টুকরা করে ফেলা হয় তখন কিন্তু গোজুর লাশটা কিন্তু তাদের মেডিকেল টিম নিয়ে যায়। যে এমনকি ওই যে একটা আছে না, নাম জানি কি ভুলে গেছি, টেলিপোর্ট হওয়ার ক্ষমতা আছে তার, সে টেলিপোর্ট হয়ে কিন্তু গোজুর বডিটা কিন্তু নিয়ে যায়। তোমরা তো জানো যে গোজু হচ্ছে গ্রেড 1 এর সর্সার। তো গ্রেড 1 এর সর্সারদেরকে যদি মারতে হয় তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে হয়, মানে তাদেরকে 2 টুকরা করলেও লাভ হয় না। যেমন দেখছো যে তোজি কিন্তু যখন গোজুকে 2 টুকরা করে ফেলে কিন্তু মাথা ধ্বংস করে নেয়, সেখান থেকে গোজু কিন্তু রিভার্স গার্ডস করে পরবর্তীতে ব্যাক আসে। অ্যান্ড শকুনাকে যখন 1000 বছর আগে ধ্বংস করে দেওয়া হয় তখন কিন্তু শকুনা তার ফুল গার্ডস পাওয়ারটা বা গার্ডস টেকনিকটা তার 20টা আঙ্গুলের মধ্যে রেখে দেয়, আর ওই 20টা আঙ্গুলকে কোনোভাবে ধ্বংস করা যায় না। তো গোজু চাইলে গোজুর গার্ডস টেকনিকটা তার মাথাতে রেখে অ্যান্ড গোজু পরবর্তীতে রিভার্স গার্ডস টেকনিক ইউজ করে ব্যাক আসতে পারে। অ্যান্ড গোজুর মৃত্যুটা কিন্তু কনফার্ম করা হয়নি। তো আমি অ্যাকচুয়ালি বলতে যাচ্ছি যে গোজু কিন্তু ব্যাক আসবে।